হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আসসালামু আলাইকুম সবাইকে। তো বন্ধুরা, এখানে আমি রান্না করব আজকে একটা নতুন স্টাইলে। ছেলে খেতে চেয়েছে, এইজন্য নতুন স্টাইলে রান্নাটা করব। করে নিলাম, এখানে ভিজিয়ে দিচ্ছি আমি হালিম মিক্স। হালিম মিক্সটা আমি এখানে মানে গরম পানিতে ভিজিয়ে দিলাম। খুব গরম না, যাই হোক হালকা গরম। এটা এখন ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। আর এখানে বসিয়ে দিয়েছি আমি চুলাতে একটা হাঁড়ি বা প্যান, যাই হোক, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এটাতে এখন আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে উঠিয়ে নেব। 3 ভাগের 2 ভাগ উঠিয়ে নেব, আর 1 ভাগ রাখবো বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আমি এখানে পেঁয়াজ 3 ভাগের 2 ভাগ উঠিয়ে নিয়েছি, আর 1 ভাগ রেখেছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিলাম হালিম মিক্সের মশলাটা। দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব বন্ধুরা, কি বলেন তো, মাংস? না বন্ধুরা, মাংস না, গরুর পা। গরুর পায়া আমি এটা প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যা মশলা লাগে দিয়ে সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। তবে এখন আমি হালিম মিক্সের যে মশলাটা, সেটার সঙ্গে একটু ভালোভাবে মিক্স করে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে। এই যে কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নিলাম। এটা এখন আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম কষিয়ে। তো এটা এখন আমি উঠাই নেব। উঠাই নিয়ে এর মধ্যে আমি এখন হালিম মিক্সটা দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের ভালোবাসা ছাড়া, সহযোগিতা ছাড়া এই জগতে তো মানে এই যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক যাই বলেন, যেখানেই বলেন, আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো যাবে না। অবশ্যই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে খেতে কেমন লাগে আসলে আমি কখনো খাইনি। ছেলে বলল, আম্মু একটু রান্না করো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পাগুলো উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হালিম মিক্সটা। পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এটা কিন্তু প্রায় আমি আধা ঘন্টার বা 40 মিনিটের মতো রান্না করব। কারণ এটা হচ্ছে ভালোভাবে ফুটতে হবে। আধা ঘন্টার মতো আমি রান্নাটা করব, কারণ একটু আস্তে আস্তে রান্নাটা করলে রান্নার ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও দারুণ লাগবে। সুন্দরভাবে এই যে ফুটে গেছে সুন্দরভাবে, আস্তে আস্তে। তো আমার এখানে হালিমটা পুরোপুরি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমরা খেতে পারবো। এই পর্যায়ে এখন আমি হালিমটাতে দিয়ে দেব পাগুলো। পাগুলো আমি যেগুলো উঠিয়ে রেখেছিলাম, সে পাগুলো এখানে এখন আমি সম্পূর্ণটাই ঢেলে দেব। যাই হোক, এক হাতে আমি একটু ভিডিও করছি আর এক হাতে কাজ করছি বন্ধুরা। জানেনই তো এক হাতে ভিডিও করা, কাজ করা কতটাই কষ্টের। অনেক কষ্ট করি ভিডিওগুলো তৈরি করি, হয়তো ভুল ভ্রান্তিও হয়। তবে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। এই উৎসাহে আমি আপনাদেরকে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের সামনে রান্না নিয়ে আসবো বন্ধুরা। তো এখানে আমার এ পর্যায়ে এই যে আমার নেহারি এবং হালিম মিক্স, নেহারি হালিম মিক্স তৈরি হয়ে গেল। এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো পুরোটাই দিয়ে দিলাম। যখন আমি সার্ভ করব তখন একটু, এটা আমার ছেলে খাবে রুটি দিয়ে, বলেছে আম্মু রুটি দিয়ে খাবো। এই জন্য আমি যখন সার্ভ করব তারপরে একটু হালকা লেবু দিয়ে দেব। তো খুব মজার সেন্ট বের হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে বন্ধুরা। অবশ্যই খুব মজা হবে খেতে। আর খেয়েছি, আসলে মজা লেগেছে বন্ধুরা। এটা আমি খাওয়ার পরেই আপনাদেরকে ভিডিওটা আমি কথাগুলো বলেছি, বলার পরেই ছেড়েছি, এই আর কি। তো আসলে খুব মজা হয়েছে। আর দেখে নিন, আমার এটা হচ্ছে কি নেহারি হালিম মিক্সের ফাইনাল লুক। রাত্রিবেলায় রান্না করলাম বন্ধুরা,
একটু কষ্ট করে দেখে নেবেন। অনেক মজা হয়েছিল বন্ধুরা, অনেক। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন ভিডিও দিব। আল্লাহ হাফেজ।